করতে গেলে কোনো রাগ করা যাবে না, এক্ষেত্রে কি বললো সেটাও শোনা যাবে না, কারোর সাথে রাগ করো না। তোমার ছেলে নষ্ট করে তোমার ছেলে নষ্ট করে করে এটা ঠিক ঠিক না। এটা ঠিক আছে তা। হ্যাঁ ভাই, আপনি যে কথাটা বলছেন এটা একবারে 100% কথা বলেন যে তোমার চ্যানেল নষ্ট করবা কা, তোমার কাম তুমি কাজ চালা দেবা, তুমি ভিডিও পোস্ট দিবা, তুমি লাইভ আসবা, তোমারটা তুমি সবকিছু করে দেবা, কোনো সমস্যা নেই। ওই যে নিচে কমেন্ট কথা আছে, কমেন্ট গুলা দেখতেছো? হ্যাঁ দেখতেছি ভাই, দেখতেছি। তোমার কমেন্ট তুমি মনে করো তোমার জিনিস তুমি চালায় যাবা, তুমি মনে করো যে কোনো সময় এগুলা মনে করো যে নিবা না, মাথায় নিবে না, কে কি কইলো। ধরো খারাপ কথা কইতে চাই না, খারাপ কথা তারপরে দুই এখন মাঝে মাঝে কওয়া লাগে, একবারে ডাইরেক্ট যারাই আছে না যুক্ত লাইভে তারা কিন্তু আমার মনে কিছু নেবেন না, কিন্তু হয়তো দেখা গেছে আমি কিন্তু কারো উদ্দেশ্য করে কিন্তু কইতেছি না, আমারটা আমি নিজেই কইতেছি। মানে এই যে ডাইরেক্ট হাজ বাংলা বোঝো, 12 বাতারি মানুষ ছিল হ্যাঁ চিনি চিনি। না, যারা ইউটিউবে কাজ করে কথা বুঝো, যারা ইউটিউব চ্যানেল চালাইতে হয় 12 বাতারি না হলে জীবনও কোনোদিন চ্যানেল উঠাইতে পারবে না, আর উঠবে না চ্যানেল, একবারে সোজা বাংলা বোঝো। হ্যাঁ একজনের গাই লাইবে মারবো কত, মানে একটা চ্যানেল তাহলে কত কথা তো শোনা লাগবে, এই হন্তমতে চ্যানেল ছোট, বুঝতেছো না। এরা ঠিক বুঝবা, মনে করো যখন চ্যানেলটা একটু বড় হবে ই হবে, তখন এগুলা কিন্তু ঠিকই কিন্তু বুঝবা তুমি। এই যে দেখো আমি কিন্তু আমার চ্যানেলটা এই যে এতদিন আমি প্রায় কয় মাস, প্রায় 4 মাস পর আমার কিন্তু আমি এই চ্যানেলটা আমার হাত দিচ্ছি। 4 মাস পর্যন্ত আমার চ্যানেলটা আমার এটা বন্ধ ছিল। এই 4 মাসে আমার যে কি লস হয়েছে সেটা আমার আমি একমাত্র জানি। হয়তো আমার হইছে ওই রানার ওই চ্যানেলটা উঠাইতে যায়, আমার এই চ্যানেলটা আমি 4 মাস পর্যন্ত বন্ধ রাখছি। এখন আবার এই যে 4 মাস পর আইছি, আমার কি অডিয়েন্স, আমার কি সাবস্ক্রাইবার কম আছে, অডিয়েন্স কম আছে? আমার প্রায় তোমার 1600-র মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1600 মনে হয় আজকে মনে হয় 1600 প্লাস হয়ে যেতে পারে সম্ভবত, আমি এখনো দেখি নাই। ধরো 1600 সাবস্ক্রাইবার প্লাস, ঠিক আছে, কিন্তু আমি লাইভে ঢুকলে আমার একজন দুইজনের বেশি অডিয়েন্স নাই। ঠিক আছে আলা বোঝো, যে এই যে আমার যে অডিয়েন্স গুলা যে নাই, ঠিক আছে, যেটা কি কারণে নাই এটা তো আমি বুঝতেছি যে আমার এই অডিয়েন্স কিসের জন্য নাই গা। তবে ভাই চ্যানেলের উপর যদি হাইট পড়ে তো ওই চ্যানেলের মানে সমস্যা কিছু দাঁড়ায় রানিং চ্যানেলে। কেউ যদি হাইড করে, আমার কথা বোঝো, তোমার হ্যাঁ হাইড করবে কেন? তুমি যদি ধরো আমার লাইভে তুমি আসো, ঠিক আছে, আমার কথা আগে বুঝছো, হ্যাঁ। তুমি যদি আমার আসো, দেখা যায় আমার উল্লা পাল্লা কমেন্ট করো বা ই করো, এই ক্ষেত্রে আমি তোমার হাইড করে দেবো ক্ষেত্রে, তোমার উচিলে কিন্তু ধরো মনে করো যে আমার ক্ষতি হবে, তোমার ক্ষতি হবে না। তোমার এখানে ওইগুলা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই যে কে যে মন চায় হাইড করো, আমরা হাইড করি না, আমার কি দু একটা হাইড করা নাই আছে, ওগুলা কোনো ক্ষতি হবে না, ওগুলা কোনো কিছু না, ওগুলা নিয়ে কোনো ভাববা না। আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু উল্টাপাল্টা কোনো কিছু নেই, সে আমার রিপোর্ট পর্যন্ত মারছে এবং মনে করেন হাইডও করে রাখছে আমার 3টা চ্যানেল। কিন্তু তার বিষয়ে মানে তার লাইভ থেকে মনে করেন আমার কোনো খারাপ বাজে কমেন্ট কোনো কিছুই নেই, সেটা খোকন ভাই ভালো করে জানে। খোকন ভাই ওই সময় উপস্থিত ছিল, তখন থেকে খোকন ভাই আর আমি ওই লাইভে কখনো যাই না। এই এই যে রিপোর্টের কথা বলতেছো না, হ্যাঁ হ্যাঁ। তোমার চ্যানেল কি মনে করা যায়, তুমি যদি তোমার রিপোর্ট যদি সঠিক যদি হইতো, মানে ইউটিউব যে গাইডলাইনটা যদি তুমি যদি এগুলা যদি মাইনা নাও, তোমার যে আমি যদি রিপোর্ট মারুম, তুমি আমার লাগে কোনো খারাপ কিছু করছো? আমার না কথা তো। আগে বুঝো, তুমি আমার লাগে কিছু করছো? যে তোমার যে আমি রিপোর্টটা মারো, আমি কোন ছিল রিপোর্টটা মারুম, যে রিপোর্ট মারতে গেলে তো ওখানে তো অপশন আসবে যে কিসের লেগে আপনি ধরো ইউটিউব গাইডলাইনের থেকে, ইউটিউব অফিসিয়ালের থেকে তোমাকে প্রশ্ন করা হবে যে রিপোর্টটা যে মারতেছো, আপনি যে রিপোর্টটা আরেকজনের মারতেছেন এটা কিসের জন্য, মানে কি বিষয় রিপোর্টটা মারতেছেন, ওখানে অনেক অপশন আছে কিন্তু, ঠিক আছে। তাহলে অপশন থাকলে দেখা যাচ্ছে হ্যাঁ যে কোনো একটা সিলেক্ট করছে, কিন্তু তুমি তো ওই কাজগুলো করো নাই। হ্যাঁ আমি ওই যখন কাজগুলো করি নাই। তুমি ওই কাজগুলো করো না, আমার কথা বুঝো, যখন তুমি যদি ওই ওই কাজগুলো যদি করতা বা ওই হিসাবে যদি তোমার রিপোর্ট মারতো, তাহলে ইউটিউব অফিসিয়াল ভাবে তোমার কাছে মনে করো যে নোটিফিকেশন অটোমেটিক যেত গা, যে তুমি এরকম এরকম কাজ করছো বা এই বিষয় ইউটিউব অফিসিয়াল ভাবে তোমার কাছে মেসেজ চলে যেত। হয়তো দেখা গেছে এটা হয়তো জিমেইল আইতো, অথবা তোমার মনে করো যে ওই যে ইউটিউব স্টুডিওতে ওখানে আসতো।